যেই ইনভেস্টমেন্টগুলো সত্যিকার অর্থে আমাকে কখনোই ঠকায়নি। তো অনেক কিছুই আমার বেস্ট ইনভেস্টমেন্টের মধ্যে আছে, সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। সো এই যে আমার বাচ্চাটা, তো আমরা চলে এসেছি এখানে হুন্ডাইয়ের একটা শোরুমে। এই দুইটা লাইট কেনার পরে একদমই আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন জার্নির পুরা গেমটাই চেঞ্জ হয়ে গেছে। আর তখন আমার লাইফের সবচাইতে গেম চেঞ্জিং একটা ডিভাইস আমি নেই, বা হচ্ছে সবচাইতে খারাপ বাজে ইনভেস্টমেন্ট কি ছিল আমি তখন আইডেন্টিফাই করতে পারতেছিলাম না যে আসলে কি এমন সমস্যা হচ্ছিল যেটার কারণে আমার জিনিসপত্র এইভাবে নষ্ট হওয়া শুরু হয়েছিল। যেই তিনটা ইনভেস্টমেন্ট আমার পুরো ইউটিউব কেরিয়ারকে, আমার পুরো জার্নিটাকে একদম ঘুরিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। কি ব্যাপার, আজকে ভ্লগ আমি এখানে কেন শুরু করলাম? আজকের ভ্লগ আমি একটু ডিফারেন্টলি শুরু করছি। তার কারণ হচ্ছে আমি আজকের এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমার যে কন্টেন্ট ক্রিয়েশন কেরিয়ার বা আমার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা, এই জার্নিতে আমার সবচাইতে বেস্ট ইনভেস্টমেন্ট আসলে কোনটা ছিল, অর্থি ইনভেস্টমেন্ট কোনগুলো ছিল, যেই ইনভেস্টমেন্টগুলো সত্যিকার অর্থে আমাকে কখনোই ঠকায়নি এবং যেই ইনভেস্টমেন্টগুলো আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির সেরা ইনভেস্টমেন্ট ছিল, সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। বিশেষ করে যারা আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি ফলো করেছেন, যারা আমাকে দীর্ঘদিন যাবৎ দেখে আসছেন যে আমি কন্টেন্ট বানাই, এবং যারা কন্টেন্ট আপনারা নিজেরা তৈরি করেন, তারা আসলে উপকৃত হতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলেই আপনাদের কোন বিষয়গুলোর প্রতি ফোকাস দেওয়া উচিত, কোন বিষয়গুলোর প্রতি ফোকাস দেওয়া উচিত না। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার এই ভ্লগ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কেননা এখন থেকে প্রতি সপ্তাহে আমার লাইফস্টাইল ভ্লগ, আমার ট্রাভেল ভ্লগের পাশাপাশি এরকম ইনফরমেটিভ অনেক ভ্লগ আসবে এবং কিছু লাইফ হ্যাকস নিয়ে ভ্লগ আসবে, যেগুলো আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের লাইফকে কিভাবে লিড করা হচ্ছে, কিভাবে আপনারা আসলে সেখান থেকে উপকৃত হতে পারেন, এই বিষয়গুলো আপনাদেরকে একটু ফুটিয়ে তুলতে পারে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমার লাইফে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমার অনেকগুলো জিনিসই কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করেছে। আর তার মধ্য থেকে আমি যদি আসলে আপনাদেরকে বলতে চাই যে আমি আসলে আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে সবচাইতে বেস্ট ইনভেস্টমেন্টগুলো কোনগুলো ছিল, সেগুলোর মধ্যে সর্বপ্রথম যদি কিছু বলতে চাই তাহলে সেটা হবে একটা মাইক্রোফোন। এক্স্যাক্টলি, চলুন সেই মাইক্রোফোনটা আপনাদেরকে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো মাইক্রোফোনের বক্স আছে। দেখেন কোন চিপায় পড়ে আছে। এখন এই মাইক্রোফোনের কদর করি না, ঠিক না? এক সময় এই মাইক্রোফোনটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। তো এই হচ্ছে আমার লাইফের সবচাইতে বেস্ট ইনভেস্টমেন্ট ছিল যখন হচ্ছে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করি। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এই মাইক্রোফোনের ইনভেস্টমেন্ট আমার জন্য কত ইম্পর্টেন্ট ছিল। দেখুন, আপনি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি, আপনি যে কথা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার কথাই যদি ঠিকমতো মানুষ শুনতে না পারে তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবেই না। এই মাইক্রোফোনটার প্রাইস ছিল মাত্র 1500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্ভবত 1300-1400 এরকম কোনো দামে নিয়েছিলাম বাংলাদেশে ডিজিটাল শপ থেকে। এখনও ডিজিটাল শপ আছে, এখনও ডিজিটাল শপ থেকে অনেক দামি দামি জিনিস আমি কিনি। বাই দ্য ওয়ে, দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই এনি শপ অর আদার্স কোম্পানিজ, আদার্স থিংস। ঠিক আছে, তারপরও আপনাদেরকে আমি বলতে চাই যে আজকের ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ আমি হচ্ছে এমন এমন কিছু জিনিস দেখাবো যেই জিনিসগুলো সত্যিকার অর্থে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে বেস্ট ইনভেস্টমেন্ট আসলে আমার কোনগুলো ছিল সেগুলো আপনাকে বুঝতে সহায়তা করতে পারে। অনেক কথাই বলবো, সো এই জন্য হচ্ছে এক জায়গায় বসে থেকে লাভ নাই। আর স্টুডিও অনেক বেশি এলোমেলো, সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা একটু মাইন্ড করবেন না, ঠিক আছে? যদি মাইন্ড করেন তাহলে কিন্তু আসলে হবে না, কারণ আমি আপনাদের সাথে এখানে ভ্লগ করতেছি। তো অনেক কিছুই আমার বেস্ট ইনভেস্টমেন্টের মধ্যে আছে, সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে এই মুহূর্তে আমার হচ্ছে একটা ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে। আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। সো ওই ভিডিওটা আমার সাইফুর রহমান আজিম চ্যানেলে আজকে যাবে। ইসলামী ব্যাংকের আই স্মার্ট যে অ্যাপ আছে, হ্যাঁ, IBBL আই স্মার্ট অ্যাপ, সেই অ্যাপটা সম্পর্কে, সেই অ্যাপ কীভাবে ব্যবহার করবে এবং সেখানে কী কী রয়েছে, বাই দ্য ওয়ে সেটা আমি মূল বিষয় না। ভিডিওটা আপলোড করার পরে আমি ইনশাল্লাহ যাব হচ্ছে আমার গাড়িটার আজকে মোবিল চেঞ্জ করতে হবে, কারণ লাস্ট মোবিল যখন চেঞ্জ করেছিলাম তারপর এই পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার উপরে চলে গেছে। তো সময় পাচ্ছিলাম না গাড়ির মোবিল চেঞ্জ করার, বাট আজকে করতেই হবে, কারণ হচ্ছে এত বেশি দীর্ঘ সময় মোবিল চেঞ্জ না করলে তখন আবার প্রবলেম। আমি সাধারণত আমার সবগুলো ভিডিও সুন্দর করে মান্থ ওয়াইজ ফোল্ডার করে রাখি, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমাকে সেগুলো কোনো কাজে সহজে খুঁজে বের করতে সহজ হয়। এই ভিডিওটা আজকে বানাইছি।
আসসালামু আলাইকুম। আপনার কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? যদি থাকে অথবা ভবিষ্যতে করবেন বলে ভাবছেন, ওকে, দেখা হয়েছে অনেক। এবার ভিডিওটা আপলোড করি, প্রায় 5টা বেজে গেছে। কারণ হচ্ছে অলরেডি আমার দেরি হয়ে গেছে। আমি যদি এই মুহূর্তে না বের হই তাহলে কিন্তু প্রবলেম হবে। সো এই যে আমার বাচ্চাটা, আমার গাড়ি। তো এখন আমরা হচ্ছে বের হচ্ছি। সো আমরা চলে এসেছি এখানে হুন্ডাইয়ের একটা শোরুমে। আমরা আমাদের আজকে মোবিল চেঞ্জ করব, কিন্তু ওয়াশ করতে চাইছিলাম, ওয়াশটা আসলে করানো যাবে না আজকে। সো এই জন্য দেরি হয়ে গেছে। ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা তোমার লকব জানি। ওকে, কি অবস্থা সবার? চলে আসছি আমরা আমাদের স্টুডিওতে। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়ি হচ্ছে মোবিল চেঞ্জ করা শেষ। এয়ার ফিল্টার, তারপরে হচ্ছে মোবিল ফিল্টার এবং হচ্ছে কেবিন ফিল্টার, এসি কেবিন ফিল্টার যেগুলো, তো এগুলো হচ্ছে চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন চলুন আমাদের যে পরবর্তী যে জিনিসটা, মানে আমার বেস্ট ইনভেস্টমেন্টের মধ্যে কি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার পরবর্তী বেস্ট ইনভেস্টমেন্টের মধ্যে ছিল এই যে এখানে আপনারা একটা লাইট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই লাইটটা। ঠিক আছে, শুধু এই একটা লাইট না, কিন্তু আমি কিন্তু আরও অনেকগুলো লাইট, মানে আরেকটা লাইট আমি কিনেছি। এটা হচ্ছে গোডক্সের একটা সব বক্স, ঠিক আছে। আর এইখানে TL5, গোডক্সের TL5 নামের একটা মডেল আর কি। তো এইটা হচ্ছে আমি পারচেস করেছিলাম প্রথমত। এটার সাথে আরেকটা আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই চলেন। এই যে এইটা হচ্ছে আরেকটা, 2টা পিস কিনছিলাম আমি। এই 2টার প্রাইস নিছিল হচ্ছে সম্ভবত আপনার 18,000 টাকা। ঠিক আছে, তো এই 2টা লাইটের প্রাইস আমার কাছ থেকে নিছিল হচ্ছে 18,000 টাকা। হ্যাঁ, তো 18,000 টাকা দিয়ে আমি 2টা লাইট কিনছিলাম, কিন্তু আসলে এই 2টা লাইট কেনার পরে একদমই আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন জার্নির পুরা গেমটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমার কাছে যখন হচ্ছে এই লাইটগুলো ছিল না, তখন আমি যে ভিডিও বানাইতাম, ভিডিওগুলো একদম উল্টাপাল্টা হইতো, লাইটিং খুব খারাপ ছিল। কিন্তু যখন থেকেই আমি হচ্ছে এই লাইটটা কিনলাম, এই লাইটের সাথে আমার কিন্তু ওই যে আরও একটা সেট আছে, এই যে উপরে যেটা, হ্যাঁ এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত, এই যে আরেকটা সেট। লাইটিং হওয়ার পরেও আমি হচ্ছে মোবাইল ফোনে ভিডিও করতেছিলাম, কিন্তু মোবাইল ফোনে ভিডিও করার কারণে অন্য যারা আসলে এই লাইনে ছিল তাদের সাথে কম্পেয়ার করে কন্টেন্ট তৈরি করা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। যার কারণে পরবর্তীতে আমি ভাবি যে আসলে আমার এখন এই মুহূর্তে একটা ক্যামেরা দরকার। আর তখন আমার লাইফের সবচাইতে মানে গেম চেঞ্জিং একটা ডিভাইস আমি নেই, সেটা হচ্ছে আমার DSLR ক্যামেরা।
সো আমার ডিএসএলআর ক্যামেরাটা হচ্ছে এইখানে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইখানে হচ্ছে রাখছি ক্যামেরাটা, এইখানে আমার লেন্স টেন্সগুলো আছে আর কি। এই হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরা। এই ক্যামেরাটা আপনার ক্যানন 800D, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে ক্যাননের 800D মডেল, ঠিক আছে। সো এই ক্যামেরাটা ছিল আমার লাইফের সেকেন্ড গেম চেঞ্জিং গ্যাজেটস এবং বেস্ট ইনভেস্টমেন্ট বলা যায়। কারণ ক্যামেরা ছাড়া আসলে ভিডিও ঠিকই ভালো ভালো করতেছিলাম, কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে কিন্তু তখন অলরেডি বাংলাদেশে অনেক ক্রিয়েটর নেমে গিয়েছিল এবং যাদের ভালো ভালো ক্যামেরা ছিল, বাট আমার কাছে বাজেট ছিল না, যার কারণে আমি ক্যামেরা কিনতে পারতেছিলাম না। তো এই ক্যামেরাটাও মানে আমার ফার্স্ট যেই ক্যামেরাটা, আমি আপনাদেরকে এইমাত্র যেই ক্যামেরাটা দেখালাম, এই ক্যামেরাটা পর্যন্ত আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি হচ্ছে টাকা ধার নিয়ে কিনেছিলাম। আমি ধার নেওয়া একদমই পছন্দ করি না, কিন্তু তখন আমার বাধ্য হয়ে আসলে ধার নিতে হয়েছিল, কারণ আমি বুঝতেছিলাম যে এই জায়গাটাতে আমি যদি একটু কাজ করতে পারি তাহলে হয়তো আমার ভালো হবে আর কি। কিন্তু আপনার জন্য শুরুতেই কারো কাছ থেকে ধার নেওয়া উচিত হবে না, কারণ যখন আমি ধার নিয়েছিলাম তখন অলরেডি আমি ইউটিউবের আমার যে ইনকাম আসতেছিল সেই ইনকামের উপর নির্ভর করে আমি আসলে প্রতি মাসের কিছু কিছু অংশ বা কিছু টাকা পয়সা আমি যার কাছ থেকে হাওলাত নিয়েছিলাম বা যার কাছ থেকে আমি ধার নিয়েছিলাম তাকে ফেরত দেওয়াটা পসিবল ছিল, যার কারণে আমি নিয়েছিলাম। তারপরে আমার লাইফে সেরা ইনভেস্টমেন্টগুলোর মধ্যে সবচাইতে বেস্ট এবং আমি বলবো যে বেস্ট ফর এভার একটা ইনভেস্টমেন্ট ছিল আমার এই অ্যাপেলের ম্যাকবুক প্রো M1 প্রো যে চিপ ছিল, সেই চিপের একটি অ্যাপেলের ম্যাকবুক, ঠিক আছে। এটা একটা ল্যাপটপ আর কি। সো এইটা কেনার পরে আমার এডিটিংয়ে আমি যেভাবে ফোকাস দিতে পারছি এখন এটা আছে, বাট এই মুহূর্তে আমার এডিটিংয়ের মেন ডিভাইস হচ্ছে এইটা অ্যাপেলের M4 Max যেটা, ঠিক আছে। এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন। আপনারা যারা চেনেন বা আমার ভিডিও দেখেছেন আমার টেক আনলিমিটেড চ্যানেলে, তারা হয়তো বা বলতে পারবেন। আমার লাইফে আপনারা যদি জিজ্ঞেস করেন যে সবচাইতে বুদ্ধিমানের কাজ কী ছিল, তাহলে আমি বলবো আমার লাইফে সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল এই অ্যাপেলের ম্যাকবুক প্রোটা কিনা। আজ থেকে আমি সম্ভবত আরও 2-2.5 বছর আগে এই ম্যাকবুকটা কিনছিলাম, 3 বছরও হয়ে যেতে পারে, প্রায় কাছাকাছি। সো এই ম্যাকবুকটা কেনা আমার লাইফের সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ ছিল। যদিও এটার দাম প্রায় 2.5 লাখ টাকা ছিল, কিন্তু এই 2.5 লাখ টাকা সুদে আসলে আমাকে হচ্ছে এটা ফিডব্যাক দিতে পারছে। এখন পর্যন্ত এই মেশিনটা এত পাওয়ারফুল ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। আমি এখনও এটাই ব্যবহার করি। এখন আপনারা আমার যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন অ্যাপেলের M4 Max, এটা ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমি এই যে জাস্ট 1 মাস যাবত এডিট করছি, বাট এর আগে আমি এটা দিয়েই সব কাজ করতাম, ঠিক আছে। এটা দিয়ে সব কাজ করতাম, A to Z এডিটিং। এই যে আপনারা এখানে মনিটর দেখতে পাচ্ছেন একটা, তারপরে এইখানে আরেকটা, এইখানে আরেকটা, সবগুলো হচ্ছে 4K মনিটর। এই 3টা মনিটরই কিন্তু আমার এই ছোট্ট ম্যাকবুক প্রো দিয়েই আমি চালাতে পারতাম, এটা এতটাই পাওয়ারফুল ছিল। সো যদি আমাকে কেউ চোখ বন্ধ করে জিজ্ঞেস করে তাকে সাজেস্ট করার জন্য যে তার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কোনটাতে ইনভেস্ট করা দরকার, তাহলে আমি বলবো তার এডিটিং করার যে মেশিনটা, হ্যাঁ ভিডিও এডিটিং করার, সেই মেশিনটাতে ভালো ইনভেস্ট করতে। ক্যামেরাও ততটা গুরুত্বপূর্ণ না, আপনার রেকর্ডিং ডিভাইসও তত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে এই ধরনের ডিভাইস, যেমন আমার ম্যাকবুক প্রোটা। ওকে, সো অনেক তো আপনাদেরকে বললাম, আরও অনেক গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট আমার লাইফে আছে, যেই ইনভেস্টমেন্টটা আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি যে ইনভেস্টমেন্টটা করেছি সেটাও আপনাদেরকে বলবো। দেখুন এই ভিডিওতে বা এই ভ্লগটাতে আপনাদের সাথে আমি এই ইনভেস্টমেন্টগুলো নিয়ে কেন কথা বলছি। আমার লাইফে আমি এমন অনেক জিনিস কিনেছি কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে, এমন অনেক জিনিস কিনেছি যেগুলো আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য না কিনলেও চলতো, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই জিনিসটা না কিনলেও চলতো, সেই টাকাটা আমার বেঁচে যেত, তারপর আমি অযথাই কিনেছি। সো এরকম একটা কন্টেন্ট আপনারা যদি চান যে ওর্স্ট ইনভেস্টমেন্ট অফ মাই ইউটিউব ক্যারিয়ার, বা হচ্ছে সবচাইতে খারাপ বাজে ইনভেস্টমেন্ট কী ছিল আমার ইউটিউব ক্যারিয়ারে, যেটার জন্য আমি রিগ্রেট করি এখনও, যেটা যদি আমি না করতাম তাহলে কি হতো, তাহলে ভালো হতো কিনা। সো এই ধরনের একটা কন্টেন্ট আমি আনতে চাই, একটা ব্লগ। আপনারা যদি আমাকে জানান কমেন্ট সেকশনে, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নিয়ে আসতে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো
তো এবার চলুন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ইউটিউব স্টুডিওতে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমার ক্ষেত্রে। আপনাদের জন্য জিনিসটা ভিন্ন হইতে পারে। এরপর আমি আমার পার্সোনাল একটা জিনিস আপনাদেরকে সাথে শেয়ার করব, যে জিনিসটা আমি পার্সোনালি আসলে ইনভেস্ট করেছি আমার উপরে। হ্যাঁ, সেখানে মাল্টিপল জিনিস আছে, বাট আমি মাত্র 2টা জিনিস আপনাদেরকে শেয়ার করব, খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আর চলুন তার আগে আমি সেই জিনিসটা শেয়ার করি। আর সেটা আর কিছুই না, এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা এসি, ঠিক আছে? এই এসিটা কিন্তু এখন আমার এই স্টুডিওতে আছে। আমার এডিটিং রুমের এসিটা আপনাদেরকে একটু দেখাই। এটা ছিল হচ্ছে আমার ইউটিউব স্টুডিওর প্রথম এসি। হ্যাঁ, এটা হচ্ছে এডিটিং রুম। এখানে হচ্ছে আমার এডিটররা কাজ করে। এখানে হচ্ছে একজনের সেট, আবার এ পাশে হচ্ছে আরেকজনের সেট, ওই পাশে আরেকটা আছে। আপাতত কেউ নাই, কারণ আমি হচ্ছে গাড়ি ঠিক করতে গিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো এইখানে যে এসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এসিটা আমি হচ্ছে লাইফে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে সবার আগে আমার স্টুডিওর জন্য কিনেছি। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এসি আবার কি করে ভালো ইনভেস্টমেন্ট হইতে পারে, তাই না? চলুন একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখুন, এসিটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টমেন্ট আমার জন্য ছিল বলে আমি মনে করি। কারণ আমি যখন এসিটা কিনলাম, এসি কেনার আগে কিন্তু আমার একটা কম্পিউটার নষ্ট হয়েছে, এবং ওই কম্পিউটারের পাশাপাশি আরেকটা কম্পিউটার আমি যখন বানাই, তখন ওই কম্পিউটারে কখনো হচ্ছে এটা নষ্ট হচ্ছে, কখনো ওইটা নষ্ট হচ্ছে, কখনো ইউপিএস নষ্ট হচ্ছে, কখনো মানে নানান ধরনের বিভিন্ন গ্যাজেটস আমার সেগুলো হচ্ছে নষ্ট হতে থাকে। তো আমি তখন আইডেন্টিফাই করতে পারতেছিলাম না যে আসলে কি এমন সমস্যা হচ্ছিল যেটার কারণে আমার জিনিসপত্র এইভাবে নষ্ট হওয়া শুরু হয়েছিল। তারপরে আমি হচ্ছে আমার নিজের অজান্তেই আমার কাজ করতে কষ্ট হচ্ছিল, কারণ আমি যখন আসলে ভিডিও করতে বসতাম তখন ফ্যান ছেড়ে আসলে ভিডিও করাটা খুবই কষ্টসাধ্য। আর বিশেষ করে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে ঠান্ডা মাথায় বসে একটা নীরব পরিবেশে ভিডিও শ্যুট করতে হবে, এটা একটা বিষয়। তো যার কারণে আসলে আমি এক পর্যায়ে এই এসিটা কিনেই ফেলি আলহামদুলিল্লাহ। এবং এটা সম্পূর্ণ মানে আল্লাহর উপর শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বলেই তখন আমি এসিটা কিনতে পারছিলাম। তো এসিটা কেনার পরে যেটা হয়, আমার এই যে নষ্ট হওয়াটা, বিভিন্ন জিনিসের এটা নষ্ট হচ্ছে, র্যাম, মাদারবোর্ড বা হচ্ছে ইউপিএস, এই যে নষ্ট হওয়ার যে একটা ধস নামা শুরু হয়েছিল, এই জিনিসটা হুট করেই বন্ধ হয়ে যায়। মানে নষ্ট হওয়া একদম বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে আমার স্টুডিওর গ্যাজেটসগুলো আমি কন্টিনিউয়াসলি এসির মধ্যে রাখতেছিলাম, এবং আমি যখন কাজ করতেছিলাম, ভিডিও এডিটিং করতেছিলাম, তখন এসির মধ্যে ছিল। যার কারণে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হওয়া বন্ধ হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট ইনভেস্টমেন্ট ছিল। এছাড়াও আমি এই যে বসে একটা কুল এনভায়রনমেন্টে যখন ভিডিও এডিটিং করি, কোনো কিছু স্ক্রিপ্টিং করি, কোনো কিছু কন্টেন্ট আউটলাইন করি, হ্যাঁ, একটা এসইও করি, তখন মাথাটা ঠান্ডা থাকে, আমার এনভায়রনমেন্ট ভালো থাকে, এবং হচ্ছে ফ্যান ছাড়লে যে একটা শব্দ, এই শব্দটাও পর্যন্ত বন্ধ থাকে, যার কারণে ফোকাসটা ভালো করা যায়। এই জন্য আমার কাছে ইন মাই ওপিনিয়ন মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনি শুটিং বা আপনার গ্যাজেটস এই জিনিসগুলোকে ভালো রাখতে চান, তাহলে খুবই ইম্পর্ট্যান্ট আপনার রুমে একটা এসি থাকা, ঠিক আছে? যেটা আমার জন্য আমি ফিল করেছি। এইবার চলেন আমি ব্যক্তিগতভাবে আমার মধ্যে 2টি ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি করেছি ইউটিউব ক্যারিয়ারে। যেই ইনভেস্টমেন্টটা 2টি বলবো না, আমি 3টি বলবো। যেই 3টা ইনভেস্টমেন্ট আমার পুরো ইউটিউব ক্যারিয়ারকে, আমার পুরো জার্নিটাকে একদম মানে ঘুরিয়ে দিয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সময়। আমি খুব ধৈর্য সহকারে সময় নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে করে কাজ করার চেষ্টা করেছি। এখনও তাড়াহুড়া করি না। ভিডিওতে হয়তো বা এখনও খুব আহামরি ভিউজ আসে নাই, কারণ আমি অপেক্ষা করছি। এবং আমি মনে করি যে সফলতার কোনো আসলে স্তর নেই, সফলতার কোনো স্তর নেই। সো এটা যেহেতু মনে করি, এই জন্য আমার কাছে কখনোই কোনো প্রকারের ডাউননেস আমাকে আসলে ছুঁতে পারে না, আমাকে হতাশ করতে পারে না। সো এই জন্য সময় নিয়ে নিজেকে স্কিল ডেভেলপ করে, নিজেকে স্কিল আপ করা, তারপরে হচ্ছে দক্ষ করে তোলা, এই জিনিসটা আমি চেষ্টা করেছি। কারণ আমার মধ্যে যদি ভিডিও এডিটিং ভালো না থাকতো, তারপর আর্ট অফ প্রেজেন্টেশন যদি আমি ভালোভাবে ফলো করার চেষ্টা না করতাম, ক্যামেরায় কথা বলা, ভিডিও এডিট করা, এডিটিং সেন্স থাকা, ভিজুয়ালাইজেশন সেন্স থাকা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু গ্রো করার জন্য আমাকে অনেক ভিডিওস দেখতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে। এটা যে আমি আসলে ধৈর্য সহকারে করেছি, এটা অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টমেন্ট ছিল আমার জন্য। 2 নম্বর যে ইনভেস্টমেন্টটা, সেটা বলবো যে পার্সোনাল
পার্সোনালিটি ইনভেস্টমেন্ট, এক্স্যাক্টলি। আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করি তারপর থেকেই আমি পার্সোনালি নিজেকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করি। আমার জামা কাপড়, পোশাক আশাক, আমি কোথাও গেলে আমার আউটপুট বা আমার যে আউটফিটটা সেটা যেন আসলে একটা স্ট্যান্ডার্ডনেস বজায় রাখে, যাতে করে আমাকে কেউ ছাপড়ি মনে না করে, ঠিক আছে? যদিও আসলে ফ্যামিলিগতভাবেই যেভাবে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ ছোটো থেকেই পোশাক আশাক খুব ভালো ছিল। তারপরেও আমি আরও একটু চেষ্টা করেছি একটু স্মার্ট, একটু মার্জিত হয়ে চলাফেরা করার। মাঝে মাঝে এখনও আমি লুঙ্গি পরি বা বাজারে অনেক সময় গেঞ্জি টেঞ্জি পরে চলে যাই, টি শার্ট পরে চলে যাই। এটা খুব খারাপ কিছু না। সবসময় যে আপনি ক্যাজুয়াল হয়ে থাকবেন ব্যাপারটা কিন্তু এমন নয়। কিন্তু এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর উপরে আমি ফোকাস করেছি এবং এই জিনিসগুলোকে মানে ডেভেলপ করার চেষ্টা করেছি, যার কারণে আমার জার্নিটা এত দূর পর্যন্ত এসেছে। আর আমার 3 নম্বর যে ইনভেস্টমেন্টটা, এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট ছিল। 4 বছর সময় নিয়ে আমি ইউটিউব জার্নি শুরু করার পরেই, যখন আমি ইউটিউবে অলরেডি মোটামুটি কিছুটা সফলের পথে, তখন 4 বছরের সময় হাতে নিয়ে আমি শুধুমাত্র ইউটিউবকে কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য আমার কন্টেন্ট ক্রিয়েশন, মিডিয়া, তারপর কমিউনিকেশন, মাস কমিউনিকেশন এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড যে সমস্ত জ্ঞান এবং এই জ্ঞানের যে পরিধি, এটাকে আরও ইনক্রিজ করার জন্য আমি একটা অনার্স করি। হ্যাঁ, বিএসএস অনার্স ইন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ। মিডিয়া স্টাডিজের উপরে আমি 4 বছরের একটা অনার্স কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট ছিল আমার লাইফের, এবং আমি মনে করি সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে দামি একটা ইনভেস্টমেন্ট আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। কারণ এটা যখন আমি করি, আমি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে জার্নালিজম কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ 4 বছরের। তো এটা যখন আমি করি তখন আমার কাছে মনে হলো যে এই পথটা এখন আমার জন্য আরও বেশি সহজ হয়ে গেছে, এবং আমার নিজেকে আমি যখন কোনো প্রশ্ন করব যে আসলেই কি আমি এই বিষয়গুলো নিয়ে মানুষকে বলার জন্য যোগ্য কিনা, তখন কখনোই নিজেকে ডাউনফল মনে হবে না যে আমি যোগ্য না। কারণ আমার কাছে এখন মনে হয় যে হ্যাঁ, আমি যোগ্য, কারণ আমি এটা নিয়ে স্টাডি করেছি, পড়াশোনা করেছি, রিসার্চ করছি, গবেষণা সবসময় করছি। হয়তো বা আমার ভিডিও খুব বেশি মানুষ দেখে না, এতে আমার কোনো আফসোস নাই, কিন্তু একজন মানুষ, 2জন মানুষ বা 500 জন মানুষ বা 1000 মানুষও যদি সেখান থেকে কিছু শেখে, তাহলে আমি আমার জাতির জন্য, আমার দেশের জন্য, আমার অডিয়েন্সের জন্য কিছু করে যেতে পারলাম। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সো দ্যাটস ইট। আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আজকের ব্লগ জুড়ে আমি আপনাদের জন্য কিন্তু যে ব্লগটা বানিয়েছি, এই ব্লগটা বানানোর জন্য এত বড় একটা গিম্বল হাতে নিয়ে আসলে ব্লগটা বানিয়েছি। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে? অনেক বেশি, কারণ আমার গোপ্রোটা নষ্ট হয়ে গেছে, আপনারা আগে দেখেছেন। সো এই অবস্থা, ঠিক আছে? এত বড় একটা ডিভাইস হাতে নিয়ে আমি এতক্ষণ ভিডিও শ্যুট করেছি, আপনারা দেখেছেন। আমার যে ক্যামেরাটা ইউজ করছি সেটা সনি FX3 ক্যামেরাটাও অনেক ওয়েট একটা ক্যামেরা, আর সেই সাথে DJI RS3 যেই গিম্বল আছে সেটা সহ সেট করা 24mm লেন্স দিয়ে আমি শ্যুট করছি। বুঝতেই পারছেন কত ওজন, এই কারণে কিন্তু বারবার ঘেমে যাচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এই ধরনের আরও ব্লগ পেতে আমাদের ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ব্লগটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।